এই যে দেখেন জুতো, এই যে খরমা, এই যে পাও দেয়, এই যে গরুগুলো, ওই যে তাদের জুতার খরমা একবার আমার এই যে সর্বনাশ করে গেছে। টের পেলাম যে এখানে যখন শব্দ হয়েছে, শব্দ হয়ে নেমে আইসি, আমার ওই দরজা বান্ধা, তখন তো আর আমি বাইর হইতে পারি নাই। পরে জানলা দিয়ে ফাল দিয়ে বাইরে, পরে দড়ি ওটা আমার মহিলাই কাটছে দরজা, পরে বাইরেছে, আমরা চিকরা চিকরি দৌড় বেড়া দেখি যে গাড়ি মুড়ে। পরে এখান থেকে যে গোরস্থানে অনুযায়ী পরে পাইছি, পাইলে কি গাড়ি তো ফিরে আয় নাই, পরে ওই যে নাঠিতে দিছে আমার বাড়ি, তাই শালা তোর মেরে হলাম। আর একজনে কয় না না মারণ যাবো না। পরে গাড়ি হাঁটা খালি পশ্চিম মিন গেলই আমি দৌড় পেরে এই তোরে আইসি, আইলে পরে আমি জ্ঞান শূন্য হয়েছি। কয়জন মানুষ ছিল ওখানে? ড্রাইভার আছে আর হইলো 2-3 জন মানুষ, মুখোশ পরা ছিল। কাউরে চেনেন না, চিনি নেই। কি কি গরু ছিল, কয়টা গরু ছিল? গরু হলো 4টা বড় গরু, একটা হলো বাছুর, 2টা বরিল, এই 1 মাসের ভিতরে বিয়াবে। একটা বাছুর লাল, বহন বাছুর একটা লাল, আর একটা সাদা, আর 2টা হলো কালো। মানে 2টা হচ্ছে গাবি? হ্যাঁ, 4টাই গাবি, কিন্তু 2টা বরিল। ওই একটা হলো লাল বরিল আর একটা হলো সাদা, আর কালো 2টা হলো মনে করেন যে 1-2 মাস ধরে বীজ ভরছি। সব মিলিয়ে 5টা? হ্যাঁ। 5টার আনুমানিক বাজার মূল্য কত হইতে পারে? 5টায় ধরেন 4 লাখ 4.5 লাখ টাকা নিচেরটা। এটাই আমার সম্বল ভাই, আবার আর কিছু না, একবার সর্বহাস শান্ত করে ফেলছে। হ্যাঁ, আমার চিনে। আপনি এটা একটু বলবেন যে এটা আসলে তো আমার আর কোনো কিছু নাই, এটাই আমার নিঃস্বার্থ, আমার এটাই সম্বল ছিল, আমার সব কিছু হারাই ফেলছি। এটা যদি দয়া করে পুলিশ আমার একটু সাহায্য করে বাইর করে দিত, খুশি হতাম আর কি। এটাই, তাছাড়া ধর আমার গতি নেই। আমার এটাই, আমি 5টা গরুই রাখি, আমার আর কোনো সম্বল বলতে জমি জিরাত আছে, এগুলো তো আর আমার কেস না, এটাই আমার কেস। 4-5 লাখ টাকার সম্পদ আর কি। আমি তো সকাল 8টার দিকে খবর পাইছি, বাড়িটা তো দূরে। পরবর্তীতে জানলাম ওই মুড়ে, হাসপাতাল মুড়ে, যে 5টা গরু নাকি দৌড়িয়ে নিয়ে গেছে হাসপাতালে পারি। আমরা অনেকে এটা আফসোস করলাম যে এরকম একটা নিরীহ মানুষ, একটা সম্বলই নেই। একটা লোকের যদি 5টা গরু থাকে, এই 5টা গরুই যদি এইভাবে চুরে নিয়ে যায়, এটা দুঃখজনক ঘটনা। তারপর তো যাই সামনে দেখা সাক্ষাৎ হলো। আমরা এলাকার থেকে সবাই বিষয়টা নিয়ে অনেক আফসোস করি। এরকম ঘটনা যদি এলাকায় ঘটতে থাকে, তাতে এলাকায় বসবাস করা মোটেই সম্ভব না। আমরা চাই যে এই যে চোরের যে চক্রটা, এটা যে কোনোভাবেই প্রশাসনের মাধ্যমে হোক, স্থানীয় মাধ্যমে হোক, এটা সঠিক একটা সন্ধান বের করে এলাকায় যাতে এরকম নিরীহ মানুষের উপর এই অর্থনৈতিক যে ব্যবস্থাটা, স্বাভাবিক গরু পালনের মধ্যে অনেক কৃষকেরই একটা ভবিষ্যৎ, বেচাকেনির পরে কিছু টাকা পায়। এইরকম ভবিষ্যতের সম্পদ যদি এরকম চুরে নিয়ে যায়, তাহলে একটা পরিবারের জন্য খুব দুঃখজনক ঘটনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেবরাজ পশ্চিম পাড়া মোহাম্মদ জামাল হোসেন ভাই, উনি আসলে খুব অসহায় মানুষ। প্রতি বছরে এই গরু বাছুর পাইলা, 4-5টা গরু বাছুর পাইলে যদি 2-3টা বাছুর হয়, ওইগুলাই বিক্রি করে, তার মাধ্যমে সে জীবনযাপন করে। এই আমার অবস্থায় তার যে 5টা গরু চুরি হয়ে গেল, বা একে চুরি বলা চলে না, ডাকাতি বলা চলে। কারণ রাত্রিবেলায় তার ঘরের দরজা বন্ধ করে, যাতে সে বাইরে হইতে না পারে, ডাক আইনা 5টা গরু সহ তারা উঠাই নিয়ে গেল। এমন অবস্থায় মনে করি যে আসলে সেই লোকটা একবারে নিঃস্ব হয়ে গেল, আর চলার মতন কোনো গতি নাই। তার কোনো ছেলে নাই, 4টা মেয়ে, এবং নিজের ডিক্সে কমপ্লেন, কারণ সে ভারী কিছু 5 কেজি জিনিস সে উঠাইতে পারে না। এমন অবস্থায় মাঝে মাঝে আমাদের সাথে যায়। গতকাল রাত্রে 10টা পর্যন্ত আমাদের সাথে কথাবার্তা হয়েছে, হালত কি জিজ্ঞাসাপাতি করছি, সব কিছু নিয়ে কথাবার্তা বলছে। তারপরে আসছে, আইসা আইরা হয়তো শুয়েছে, এই যে রাত্রেবেলায় আর গরুগুলো হারানো গেল। এই জন্য আমরা এলাকাবাসী অত্যন্ত দুঃখিত, এবং কি এর জন্য সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। এইগুলো যে বাঁচে পরে আমি কাইটা পরে মানে খিল গোছাইছি, পারতে পারি না, পরে যে এইগুলো যে মানে এরকম এরকম আসছিলাম। মানে আপনি পুরো ঘরে বান্ধি, সবগুলো ঘরে সব বান্ধাই দেন না আপনি? আমি ওই জানলা দেখুন, ওই ঘরের দরজা বান্ধা ছিল, ওই ঘরে সব দরজা বাঁধছে। আরে এলাকার থেকে সবাই বিষয়টা নিয়ে অনেক আফসোস করি। এরকম ঘটনা যদি এলাকায় ঘটতে থাকে, তাতে এলাকায় বসবাস করা মোটেই সম্ভব না। আমরা চাই যে এই যে চোরের যে চক্রটা, এটা যে কোনোভাবেই
প্রশাসনের মাধ্যমে হোক, স্থানীয় মাধ্যমে হোক, এটা সঠিক একটা সন্ধান বের করে এলাকায় যাতে এরকম নিরহ মানুষের উপর এই অর্থনৈতিক যে ব্যবস্থাটা স্বাভাবিক গরু পালনের মধ্যে অনেক কৃষকেরই একটা ভবিষ্যৎ বেচাকেনির পরে কিছু টাকা পায়, এইরকম ভবিষ্যতের সম্পদ যদি এরকম চুরি নিয়ে যায় তাহলে একটা পরিবারের জন্য খুব দুঃখজনক ঘটনা। আমরা এলাকাবাসী এটার একটা সুরাহা চাই বা প্রশাসনের মাধ্যমে এটা সঠিক তদন্তের মাধ্যমে যাতে একটা ব্যবস্থা পায়, এটা আমাদের আশা। আচ্ছা, এই যে কিছুদিন আগেও ওই দিক থেকে দাড়িপাকার ওই দিক থেকে আরো 3-4টা গরু হ্যাঁ, আমরা হয়েছিল। শুনছি। এখন এইগুলা বড় চওড়া বাজার পারি হয়ে তারপরে এদিক সেদিক চলে যায়, এবং এগুলা এটা নিয়ে নাইট গার্ডের নজরে আসে না। এটা আপনারা কিভাবে দেখেন? এটাও নিয়েও আমরা আলোচনা করছি যে এটা কোনো হাইওয়ে রুট না, যেহেতু গ্রামীণ রুট। সখীপুর থেকে যে রুটটা গেছে এটাও গ্রামীণ রুট, দেবরাজ থেকে যেটা বালুকে গেছে বড়চনা থেকে এটাও গ্রামীণ রুটই। অনেকগুলো বাজার পারন লাগে, প্রত্যেকটা বাজারে নাইট গার্ড থাকে। রাতে 3-4টার সময় যদি একটা গরুর গাড়ি যায় বা যে কোনো পরিচিত গাড়ি যায়, এটা নাইট গার্ড যারা দায়িত্ব পালন করে তারা কি করলো? তারা তো এই গাড়িটা ফিরাইতে পারতো, চেক দিতে পারতো, তারা যাহা কিছুই বলুন। এত রাত্রে আমাদের এই পাহাড়ি এলাকায় এমন কোনো বাজার নাই যে ওই বাজারে গরু কিনে এই গরুটা নিতে রাত 3-4টা বাজবো, এরকম কোনো বাজার নেই। যেহেতু প্রত্যেকটা বাজারই 7টার আগেই সব শেষ হয়ে যায়। তোর মধ্যে নাইট গার্ডটা এই গরুর গাড়ি আটক করতে পারলো না, এটা নিয়ে আমরা দুঃখ প্রকাশ করি। এটা সৎ ইচ্ছা থাকলে পারতো, এটা আমাদের ধারণা। এই গরু চক্র এটা শুধু আজকে মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা মানে অহরহ এই ঘটনাটা ঘটে যাচ্ছে। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব এবং সচেতন নাগরিক যারা আছে এই দেশের সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই এরকম গরু চক্র যদি আসে তাহলে তাদেরকে খুব দ্রুত যাতে অ্যারেস্ট করা হয়। আর রাত্রের বেলায় যে সমস্ত গরুবাহী গাড়িগুলা যে যাতায়াত করে, এটা প্রত্যেকটা বাজারের যে যারা সিকিউরিটি সিস্টেম আছে, নাইট গার্ড আছে, তারা যেন তাদের রিসিভ ছাড়া কোনো গাড়ি যেন এখান থেকে পার হয়ে না যেতে পারে, এটা আমি প্রত্যেকটা বাজার কমিটি এবং রাতের যারা সিকিউরিটি সিস্টেম আছে, নাইট গার্ড আছে, তাদের প্রতি আমার এই দৃষ্টি করার জন্য অনুরোধ করছি। আর দ্বিতীয় হলো যে আমাদের এই জামাল ভাই অত্যন্ত নিরহ মানুষ, যদি কোনো সুহৃদয় ব্যক্তি অনেকে দান দক্ষিণা করার জন্য অনেক কিছু মানুষের চেষ্টা করে, এর যদি কিছু দেখা গেছে যদি একটা গরু বাছুর কেউ কিনে দেয় তাহলে সে আবার পুনরায় দাঁড়াইতে পারবো। এই অনুরোধ করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এটাও নিয়েও আমরা আলোচনা করছি যে এটা কোনো হাইওয়ে রুট না, যেহেতু গ্রামীণ রুট। সখীপুর থেকে যে রুটটা গেছে এটাও গ্রামীণ রুট, দেবরাজ থেকে যেটা বালুকে গেছে বড়চনা থেকে এটাও গ্রামীণ রুটই। অনেকগুলো বাজার পারন লাগে, প্রত্যেকটা বাজারে নাইট গার্ড থাকে। রাতে 3-4টার সময় যদি একটা গরুর গাড়ি যায় বা যে কোনো পরিচিত গাড়ি যায়, এটা নাইট গার্ড যারা দায়িত্ব পালন করে তারা কি করলো? তারা তো এই গাড়িটা ফিরাইতে পারতো, চেক দিতে পারতো, তারা যাহা কিছুই বলুন। এত রাত্রে আমাদের এই পাহাড়ি এলাকায় এমন কোনো বাজার নাই যে ওই বাজারে গরু কিনে এই গরুটা নিতে রাত 3-4টা বাজবো, এরকম কোনো বাজার নেই। যেহেতু প্রত্যেকটা বাজারই 7টার আগেই সব শেষ হয়ে যায়। তোর মধ্যে নাইট গার্ডটা এই গরুর গাড়ি আটক করতে পারলো না, এটা নিয়ে আমরা দুঃখ প্রকাশ করি। এটা সৎ ইচ্ছা থাকলে পারতো, এটা আমাদের ধারণা।